আপনারা আমার পিছনে লাগা থাকবেন, আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব। আপনারা আমার পিছনে না লাগা নিজেদের পিছনে লাগা কাজটা করেন, বিশ্বাস করেন আপনারা আমার মতো একটা সিনেমা হল হতে পারবেন। জলে জলে না জাতিকে কোকেন নেওয়া শেখানো হয়েছে, এই করা হয়েছে ওই করা হয়েছে, তারা কি ভাই এই জিনিসটা অন্তত দেখে নাই? যখন ড্রাগসটা নেয় নিচে যে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা নেওয়া যাবে না, এটা আসলে মানুষের জন্য খারাপ, এই লেখাটা দেখে নেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা ওই পর্যন্ত বোঝার সেন্সই রাখে নাই। না, অফকোর্স তাদের ওই বোঝার সেন্সটুকু আছে, যেহেতু এই কথাটা বলতে পারছে তার মানে তাদের সেন্স আছে, এটা তার ইচ্ছা করে বলছে। আপনি আমার সিনেমার লাস্ট ডায়লগটা দেখেন। লাস্ট ডায়লগটা কি? পাপা, সারা জীবন শুনছি পাপ নাকি বাপকেও ছাড়ে না। আসলে পাপ বাপকে না, পাপ কাউকেই ছাড়ে না। এবং আমার সিনেমাটার একদম যখন শেষ, প্রত্যেকটা পাপের কিন্তু বিচার হয়েছে, প্রত্যেকটা খারাপ লোকের কিন্তু বিচার হয়েছে। সো ওই যে মেসেজটুকু অতটুকু দেখছে, কিন্তু অতটুকু স্কিপ করে গেছে। অতটুকু যদি স্কিপ করে না যাইতো তাহলে তো বলতে পারতো না। একটা কিছু তো বলতে হবে, কিছু কিছু লোক থাকবে। দেখেন, আমি এটা যখন সিনেমা নির্মাণ করতে আসি না, আমি যে কোনো কাজ করতে যাই, তখন আমার মনে হয় আমি যখন একটা জায়গায় ঢুকবো, আমি 10টা মানুষকে আমার পক্ষের পাবো না। একটা না দুইটা মানুষ ব্যাড সোল থাকবেই, আর ব্যাড সোল যে ওর কাজটা প্রপার করবে। আমার কথা হচ্ছে, আপনারা যারা এই আমার পিছনে লাইগা আছেন, বরবাদের পিছনে লাইগা আছেন, বিশ্বাস করেন আপনারা আমার পিছনে লাইগা থাকবেন, আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব। আপনারা আমার পিছনে না লাইগা নিজেদের পিছনে লাইগা কাজটা করেন, বিশ্বাস করেন আপনারা আমার মতো একটা সিনেমা বানাতে পারবেন। শুধু শুধু আমার পিছনে টাইম ওয়েস্ট করে লাভ কি আপনাদের? যারা আমার পিছনে লাইগা আছেন, বিভিন্ন রকমের সমালোচনা করতেছেন, চুন থেকে পান খসতে পারে না, এই হৃদয় এটা করছে, হৃদয় এটা করছে, হৃদয় তো এটা করে না ওইটা করে, দরকারটা কি? আপনারা আপনাদের কাজটা করেন না। এই পাপের কাজ অথবা এই অন্যায়কে যে ভদ্রলোক প্রশ্রয় দিছে, তারও তো পরিসমাপ্তি কি দেখেন? একটা মেসেজ কিন্তু গল্পটায় দেওয়া হয়েছে। আমি কিন্তু অডিয়েন্সকে একটা সুন্দর কথা বাংলায় বলাইছি, এমন না যে আমি কথাটা হচ্ছে হিডেন রাখছি তোমরা বই জানাও। আমার সিনেমার লাস্ট ডায়লগ, এর থেকে বড় মেসেজ কিন্তু কিছু নাই ভাই। তো অতটুকুই আমার কাছে মনে হয়, ওকে না প্যারা না। আর ইদানিং সবাই সিনেমা থেকে কেন শিখতে যাচ্ছে? আমাদের দেশে তো স্কুল রয়েছে, কলেজ রয়েছে, শেখার জন্য সিনেমা একটা বিনোদনের মাধ্যম। তো সবসময় কি সিনেমায় সোশ্যাল মেসেজ থাকতেই হবে, শিক্ষণীয় কিছু থাকতে হবে, নাকি শুধু পিওর বিনোদনের জন্য সিনেমা হতে পারে? অ্যাজ এ ডিরেক্টর কি বলবেন? আমার মনে হয় আমার ফ্যামিলি আছে, আমার পারিপার্শ্বিকতা মানুষ আছে, আমি একটা সমাজে বসবাস করি, সেখান থেকে আমার শেখার এনাফ জায়গা আছে। আমাকে যে ওই থিয়েটারের ঢুইকাই বছরে একবার ওইটাই শিখাবাই দিতে হবে, নট নেসেসারি। আরেকটা বিষয় নিয়ে যেহেতু সমালোচনার কথা আসলো, আরেকটা ব্যাপার একটু পরিষ্কার হতে চাই যে শৈলাস আওয়াস্তি তিনি টেকনিক্যাল কাজ করেছিলেন, তিনি একটা পোস্টও দিয়েছেন, এই ব্যাপারে একটু পরিষ্কার। আচ্ছা, একটা গল্প শুনছিলাম এরকম যে রাজার একটা ছেলে হয়েছে। এবার রাজার তো হচ্ছে আপনার তার যে কি বলে বাড়ি, তার যে প্রাসাদ, এটা তো অনেক দূরে, প্রজারা তো অনেক দূরে থাকে না। তো রাজার একটা কালো একটা ছেলে হয়েছে। তো ওইখান থেকে খবর নিয়ে আসতে আসতে আস্তে আস্তে প্রজা পর্যন্ত আসতে আসতে খবরটা হয়েছে রাজার একটা কাউয়া হয়েছে। সাইলেস অওয়াস্তির কথার মিনিং তো ইংলিশে লিখছে, যারা ভুল ব্যাখ্যাটা করছে হয়তোবা তারা আসলে এটা পড়াটা বুঝতে পারে নাই, আর যারা বুঝতে পারছে তারা এটাকে একটু মাসালা দিছে ওই রাজার মতো। উনি কি বলছে? উনি বলছে পুরা সিনেমার ভিজুয়ালটা আমি বানাইছি। ডিওপি মিনিং কি? ডিরেক্টর অফ ফটোগ্রাফি। আপনি যে লোকটা সমালোচনা করছেন, আপনি আগে ডিওপির আগে আপনি মিনিংটা জানেন যে ডিরেক্টর অফ ফটোগ্রাফি কি। ভিজুয়াল টেলার হচ্ছে অলওয়েজ ডিওপি, নট ক্যামেরাম্যান। ডিওপি ডিরেক্টরের পাশের চেয়ারে বসে থাকে, ক্যামেরাম্যান ওইটাকে অপারেট করে। কারেক্ট? এখন এই মূর্খতার জবাব আপনাকে আমি কি করে দিব? এইবার আসেন, সে কি বলছে, বেশ কিছু সিকোয়েন্স আমার ক্রিয়েটিভ ইনপুট ছিল। আপনি আমার কাছে ইন্টারভিউ নিতে আসছেন, আপনাকে যদি আমি কোশ্চেন করি, ব্রাদার ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাকে আপনি একটু আপনার কোশ্চেনগুলো একটু আগে থেকে একটু দিবেন, আমি হয়তো বা প্রস্তুতি নিতে পারি। এবার আপনি এমন একটা কোশ্চেন লিখলেন, আমি আপনাকে কোশ্চেনটা এইভাবে বললাম যে আরে ভাই এটার এইভাবে না বলে এইভাবে বলেন, ক্রেডিট কি আমার? ক্রেডিট কি আমার? একটা দোকানে যখন আপনি জুতা কিনতে যাবেন, জুতাটা পায়ে দিলেন, অনেক সময় কনফিউজড হয়ে যান না? দোকানদাররা জিজ্ঞাসা করেন না, দেখেন তো কোনটা ভালো লাগতেছে?
এখন দোকানদার যদি বললে যে এইটা নেন, আপনি কিন্তু সামটাইমস নেন, আর ভালো না লাগলে কিন্তু নেন না। তার মানে কি দোকানদার কি আপনি? আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে কেমনে বোঝাবো এটা? কারণ এরা opinion-কে কি ক্রিয়েটিভ ইনপুট বলা হচ্ছে? ওপিনিয়ন তো নিতেই পারে না। এটা তো যে কেউ যে কারো কাছ থেকে নিতে পারে। সেটা কি, সে বলছে কিছু কিছু দৃশ্যে। পরবর্তী টাইমে ভদ্রলোক যখন দেখলো এটাকে জগা খিচুড়ি বানানো হচ্ছে, তখন কিন্তু উনি সাথে সাথে, এবং আমি কিন্তু স্ট্যাটাসটা দেখিও নাই, ট্রাস্ট মি, আমি ঘুমাইতেছিলাম, এটা অনেক আগের ব্যাপার ছিল। উনি একটু মন খারাপ করছিল বিকজ অফ ওনার স্ক্রিনে ওনার নাম যায় নাই। সো আমার সাথে উনি ঠিকঠাক যোগাযোগ করতে পারতেছিল না, বিকজ অফ আপনারা জানেন যে কী পরিমাণ দৌড়ঝাঁপের মধ্যে ছিলাম। সো মন খারাপের কারণে এটা উনি ওই জায়গাটা লিখছে। ঋতবের নামটা কেন গেল? আচ্ছা, জানি না কিন্তু আমি জানতে চাচ্ছি। ওইটা এবং সত্যি কথা, আমাদের 2 দিন আগে মানে ঈদের 28 সোজা আমাদের ডিসিপি আসছে। তো ডিসিপি যখন আসছে, বিশ্বাস করেন ভাই, অনেকের নামে কিন্তু ভুলভাল হয়েছে, নামের স্পেলিং ভুল ছিল, অনেকের নাম যায় না, এক্সপোর্ট দেওয়া সময়। এবার আমরা আইসা যে এটা দেখবো, দেখার পরে কারেকশন করে আনবো, তখন আর রিলিজ দেওয়া যেত না। কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি, কমিউনিকেশন অভাবে। এইবার যখন অবাস্তি ভাই দেখলো যে এইটাকে পুরো জগা খিচুড়ি বানানো হচ্ছে, তখন কিন্তু স্পষ্ট একটা দিল, স্টেটমেন্ট দিল, প্লিজ ডোন্ট ডু দিস, এটা আপনারা এইভাবে বানায়েন না। আমি কি বলতে চাইছি আপনারা বুঝেন। হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট করছে। আরেকটা দেশের লোক রিকোয়েস্ট করতে হইলো, এই দেশের লোককে এর থেকে লজ্জার কিছু হইতে পারে? যে কোন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কি বললাম, এ তো ওই রাজার কালো ছেলের মতো কাউয়া বানায় দিল। ওই ভদ্রলোক দেখে এটা অনেক জাস্ট স্টেটমেন্ট দিয়ে বসলো উনি। সো আমার কথা হইছে, আমার আপনার দেশের একটা ছেলে এত বড় একটা সিনেমা নির্মাণ করছে, সিনেমাটা ভালো যাচ্ছে, আপনার দেশেরই তো, আপনি কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন? জলে জলে না জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। সো জ্বলতে থাকেন ভাই।